শুরুতে মহান আদালতের আমার কাছে এই কার্যালয়ের সফলতা কামনা করছি। প্রিয় ভাইরা, আমি প্রত্যাশা করব আজকে যে অফিসটি উদ্বোধন করা হলো, যে অফিস থেকে যেন স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমানের আদর্শ, বিশেষ করে তার রেখে যাওয়া 19 দফা, তার দেশপ্রেম, তার যে সততা, তার বাংলাদেশ সহ সারা বিশ্বে তার যে নেতৃত্ব, এটি প্রচারের যেন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই অফিসটি সেন্টার অফ পিস, শান্তির যেন একটা আশ্রয়স্থল হয়। এখানে শুধু আমাদের দলীয় নেতা কর্মী ভিড়েই যেন অফিসটি ভরে না থাকে। এই অফিসটি যেন এলাকার সাধারণ মানুষের সুবিধা অসুবিধা, তাদের বিপদ আপদে একটি আশ্রয়স্থল বনে, আর এখান থেকে যেন সমস্ত কিছু এমন ভাবে পরিচালিত হয় এটার সুনাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রিয় ভাইরা, প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের ইতিমধ্যে বাংলাদেশ থেকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকার, তার সরকারের প্রধান সহ সবাই পালিয়ে গেছে, কেউ বা আত্মগোপনে লুকিয়ে আছে। প্রিয় ভাইরা, আমাদেরও খেয়াল করতে হবে, বুঝতে হবে, আমরাও যেন তাদের পদাঙ্ক অনুসরণ না করি। তাদের যে রেখে যাওয়া পথ, সেই পথে আমরা পা না বাড়াই। তাদের যে অপকর্ম, অন্যায় দুঃশাসনের পথে আমরা না হাঁটি। আমরা এখনো ক্ষমতা আসেনি। আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষ গত 15.5 বছরে একটি সুষ্ঠু ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, যার নেতৃত্ব দিচ্ছেন জিয়া রহমান এবং খালেদা জিয়ার সুসন্তান জনাব তারেক রহমান, ইতিমধ্যেই তার প্রত্যয় পরিষ্কার হয়ে গেছে। যদি বিএনপি ক্ষমতা আসে, দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের মানুষ সুখে দুঃখে থাকবে, বাংলাদেশের মানুষ উন্নয়ন হবে, এই দেশ, এই রাষ্ট্র গঠন হবে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে। কোন দলীয়করণ হবে না, কোন অন্যায় হবে না, অত্যাচার হবে না। এমন ভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো তৈরি হবে যাতে বাংলাদেশের মানুষের ভোট কেড়ে না, বাংলাদেশের মানুষের সব সময় এমন আস্থার প্রতীক হয়ে থাকবে বিএনপি, যেন আগামী 50 বছরের মধ্যে এই দলকে কোনোভাবে কেউ ক্ষমতা থেকে সরাতে না পারে। গায়ের জন্য আমরা মানুষের হৃদয় জয় করতে চাই, আর হৃদয় জয় করতে হলে আমাদের প্রতিটি নেতা কর্মী সতর্ক থাকতে হবে, আমাদের আচার আচরণে সাধারণ মানুষের কষ্ট না পায়। আমরা গত 3.5 বছর দেশ আসে, আমি আমার এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি দেখেছি। কোন কোন ক্ষেত্রে আমাদের নেতা কর্মীদের আচরণে মানুষ একটু মনে কষ্ট পায়। আমি এক জায়গায় গিয়েছি, আমার রাস্তা পরিষ্কার করার জন্য অনেককে ভোগান্তি পোহাতে হবে। তা কেন? আমার মর্যাদা, এই সাধারণ একজন মানুষ, তার মর্যাদা হয়তো আমরা বুঝতে পারছি না। আল্লাহর কাছে আমার মর্যাদা হচ্ছে একজন সাধারণ মানুষের মর্যাদা হয়তো অনেক বেশি, আমরা বুঝতে পারছি না। সুতরাং কোনোভাবেই যেন আমাদের আচার আচরণে মানুষ যেন কষ্ট না পায়, আল্লাহ যেন আমাদের পর নারাজ না হয়। ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি মেধাভিত্তিক রাষ্ট্র করব, বাংলাদেশের সমাজ ইনশাআল্লাহ বা ইনসাফ প্রতিষ্ঠা করব। সুতরাং আমি আর কথা বলবো না। আমরা আশা করব এলাকার নেতাকর্মী আচার আচরণে, এলাকায় এমনি শুনেছি বিএনপির ভোট বেশি, বিএনপির জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তা যেন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, সে ব্যাপারে এলাকার আমাদের যারা মুরব্বী রয়েছেন, যারা দীর্ঘদিন এখানে কাজ করছে, অনেকে জিয়া রহমানের হাত ধরে রাজনীতি শুরু করেছে, তারা আজকে আমাদের এই মঞ্চে এসে আমাদের সাথে বসেছেন, আমার সাথে বসেছেন। আমি এই জন্য প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। ইনশাআল্লাহ
এদেরকে সাথে নিয়ে আমি আগামী রাজনীতি করব। এদের পরামর্শ, সব পরামর্শ, ভালো পরামর্শ গ্রহণ করে আমার রাজনীতি এখানে পরিচয় হবে, সেই কমিটমেন্ট আপনাদের সবার জানিয়েছে। এবং সবাই দলীয় নেতা কর্মীদের অনুরোধ করবো, আমাদের যারা মুরব্বী রয়েছে সবাই মুরব্বীর, শুধু আমি একা নয়, আপনাদের ওই মুরব্বীদের সম্মান বজায় রাখতে হবে। তাদের আপনাদের আচার আচরণ তারা যেন কষ্ট না পায়, তাদের নেতৃত্বে, তাদের কথা আল্লাহ বাঁচিয়ে রাখে, তাদের নেতৃত্বে এলাকায় বিএনপি ইনশাআল্লাহ পরিচয় হবে। প্রিয় ভাইরা, আমি কথা বলবো না, সবার রাজনৈতিক জীবনে, ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি আজকে বিএনপি সুপ্রতিষ্ঠিত করার জন্য যারা এই বৃহত্তর